বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এমন কিছু এর আগে কখনোই ঘটেনি। এক, কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী। দ্বিতীয়ত, উদ্বোধনীতে কোনো বাংলাদেশি প্রতিনিধি। সে দুটো রেকর্ডই ভাঙল কানাডার টরন্টো স্টেডিয়ামে। বাংলাদেশি বংশোদ্ভূত স্যানজয় মঞ্চ মাতান নোরা ফাতেহি আর ফ্রান্সের ভেট ড্রিমের সাথে। মিউজিক আর ড্রামের তালে অন্যরকম এক পরিস্থিতি তৈরি হয় বিশ্বকাপের উদ্বোধনীতে। মেক্সিকোর মতো কানাডাতেও গুরুত্ব পায় আদিবাসী সংস্কৃতি। উইলিয়াম প্রিন্স শুরুটা করেন, এরপর নোরা ফাতেহি আর তারপরেই মঞ্চে ওঠেন স্যানজয়। তাদের আউটফিটে প্রাধান্য পায় কানাডার পতাকার রং। আর বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজের হাতে ছিল সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের প্রতিচ্ছবি। নিজের শেকড় বিশ্বমঞ্চে এভাবেই তুলে ধরেন এই শিল্পী। মূলত দেশটার বহু সাংস্কৃতিক পরিচয়কে তুলে ধরতেই এমন আয়োজন ছিল। মুস, পোলার বিয়ার আর তিমির বিশাল মাস্কট। সেখানেই শেষ নয়, প্যালেস্টিনিয়ান বংশোদ্ভূত চিলিয়ান আর্টিস্ট এলিয়ানাও করেছেন পারফর্ম। নিজেদের গানে তুলে ধরেন সম্প্রীতির ডাক। যুদ্ধ, হানাহানি ভুলে ফুটবল যে বিশ্বকে এক সুতোয় গাঁথে, সেটাই মনে করিয়ে দেয়া হয় এমন আয়োজনের মাধ্যমে। তবে আক্ষেপ বাড়িয়েছে টরন্টো স্টেডিয়ামের ফাঁকা আসন। গোটা গ্যালারি ভরেনি। একটা কারণ হতে পারে কানাডিয়ানদের ফুটবলের প্রতি আগ্রহের অভাব। আরেকটা কারণ ফিফা নির্ধারিত উচ্চ মূল্যের টিকিট। যদিও উদ্বোধনী আয়োজনের পরে ম্যাচ শুরু হতেই দর্শকে ভরে যায় গোটা গ্যালারি। সাব্বির মিথুন, সময় সংবাদ।